নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা এখনো অবধি তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারোনি। 2024 প্রায় শেষ, 2025-এ অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে যদি আমার কথা মতো তোমরা কাজ করো। তোমরা তো ইউটিউবের দেওয়া টার্গেট পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছ, কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিতে পারবো। 2025-এ আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নেবো। খুব সহজ পদ্ধতি আছে, যে সহজ পদ্ধতিটা আমি কাজে লাগাই। তোমরা কিন্তু জানো না কোন সেই সহজ পদ্ধতি, তো আমি তোমাদের বলে দেবো তোমরাও কিভাবে ইজি পদ্ধতি ফলো করবে। তোমরাও ইউটিউবে দেওয়া টার্গেটটা খুব সহজে তোমরা পূরণ করবে। 2025-এ কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাবে। তা আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তার জন্য আমি বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার মনোযোগ দিয়ে দেখবে। কেউ টেনে টেনে দেখবে না, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, চ্যানেলটাকে মনিটাইজও করাতে পারবে না। ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো আমি ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার জন্য তা আমি এখান থেকে যাচ্ছি ওয়াইসি স্টুডিওতে। ওয়াইসি স্টুডিওতে গেলে তোমরা আমি কন্টেন্টে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি আমার ভিডিওতে চলে গেলাম। যাওয়ার পর আমার দেখো, প্রথমে আমি বলে নিই আমার এই চ্যানেলটার বয়স মাত্র 90 দিন। 90 দিনের চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে কিন্তু আমি গ্রো করাতে পারছি। তোমরাও পারবে, আমি বলছি। তবে আমার কথা মতো তোমাদেরকে কাজ করতে হবে। তো এখন বর্তমান সময়ে শর্টস ভিডিও কি বেশি ডিমান্ড, ঠিক আছে? শর্টস ভিডিও অডিয়েন্সরা বেশি দেখতে পছন্দ করে, সেখানে আমার ভিডিও লং, আমি অনেক লম্বা ভিডিও বানিয়ে থাকি, অনেক সময় ধরে অডিয়েন্সদের দেখতে হয়। তো অডিয়েন্সরা প্রয়োজন ছাড়া লং ভিডিও দেখে না। তো কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারছি, প্রতিদিন আমার ভিডিওতে ভিউজ বাড়ছে। তোমরা দেখো, এই যে আমার ভিডিওতে আমি দেখো, এখানে দেখো আমি দেখাচ্ছি আমার ভিডিওতে কিন্তু আমার ভিউজ আমার বাড়ছে, আমার ভিউজ কিন্তু কমছে না। তোমরা যদি এরকম ভিউজ পাও যে 2, 4, 5, 10, 20টা, এরকম ভিউজ পেলে কিন্তু তোমাদের সেই ভিডিও থেকে কিন্তু ওয়াচ টাইম খুব কম আসবে। 1 ঘন্টা আসবে, 2 ঘন্টা আসবে, বড় জোর 3 ঘন্টা আসবে। তো এর থেকে বেশি কিন্তু তোমরা ওয়াচ টাইম পাবে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের পূরণ করতে হবে, সেটা অনেক টাফ ব্যাপার। তা সেটা পূরণ করতে গেলে তো ভিডিওতে ভিউজের দরকার পড়ে, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ভালো রকম ওয়াচ টাইম পেয়ে থাকি। তোমরা কিন্তু সেটা পাও না। দেখো আমি আমার এই ভিডিওতে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা পারফরমেন্স দেখো, র্যাঙ্কিং 1-এ চলছে। ভিউজ 149টা আমার ভিডিওতে ভিউজ এসছে, ঠিক আছে? গ্রিন টিক ওপরের দিকে আছে। এই ভিডিওতে আমি ওয়াচ টাইম পেয়েছি 20 ঘন্টা। 20 ঘন্টা কিন্তু একটু আধটু নয়, 20 ঘন্টা মানে অনেকটা। মানে এই যে 148-49টা ভিউয়ার্স আমার ভিডিও দেখেছে, তারা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছে, কারণ আমার কন্টেন্টটা ভালো হয়েছে, যার জন্য অডিয়েন্সরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। যার জন্য আমি কিন্তু আমার ভিডিওতে একটা ভিডিও থেকে কিন্তু আমি ভালো রকম ওয়াচ টাইম পাচ্ছি। এই ভিডিওটা যদি আমার ভাইরাল হয়ে যায় হঠাৎ করে, কিন্তু এতেই এই একটা ভিডিওতে কিন্তু আমি প্রচুর ওয়াচ টাইম পেয়ে যাব, কয়েক হাজার হাজার ওয়াচ টাইম কিন্তু পেয়ে যাবে একটা ভিডিও থেকে। তো তার জন্য তোমাদেরকে আমার ভিডিওগুলো ফলো করতে হবে। আমি যে যে জিনিসগুলো ফলো করি সেইগুলো কিন্তু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাই, যাতে তোমরাও ইউটিউবে সাকসেস পাও, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি ভিউজ দেখো, এই ভিডিওটায় আমি ভিউজ পেয়েছি 149টা। এই ভিডিও থেকে আমি 20 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে? ইউটিউব রেকমেন্ড করেছে আমার ভিডিওটাকে 123 জনের কাছে, ইউটিউব সার্চের মাধ্যমে আমার ভিডিওটা আসছে, ঠিক আছে? তো সেটা তোমাদের দেখো, এই ভিডিও রিচ কি আছে, 1.2K ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের দেখতে হবে, ভিউজ যাতে তোমাদের ভিডিওতে বেশি আসে। বেশি আসলে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবে।
খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজও জন্য পাঠাতে পারবে, ঠিক আছে। কিন্তু তোমরা এখন অবধি ভিউজ আনতে পারছো না, শুধুমাত্র ভুল করে যাচ্ছ। ভুল করলে হবে না, তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছো, সেখানে খুলে নিয়ে কি করছো, তোমরা ভাবছো যে কিভাবে আমরা তাড়াতাড়ি ইউটিউবের দেওয়া টার্গেটটা পূরণ করব, করেই চ্যানেলটাকে মনিটাইজ করে কিভাবে ইনকাম করব। তোমরা শুধু এটা ভাবছো, কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে কি করবে, মনিটাইজ করাতে গেলেও তো তোমাদের টার্গেটটা পূরণ করতে হবে। আর মনিটাইজ হয়ে গেলেও যে তারপরে যে তোমরা ভিডিওতে ভিউজ পাবে এমন তো নয়। তো তোমাদের কি দরকার, তোমরা সবকিছু ভুলে যাবে, ভুলে গিয়ে কি করবে, ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে কিন্তু বানাতে হবে। এমন কন্টেন্ট বানাতে হবে যাতে অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখতে পছন্দ করে, অডিয়েন্সরা ঘুরে ঘুরে আসে, তোমাদের ভিডিও দেখে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিতে পারবে। তারপর দেখো এই ভিডিওর পারফরমেন্সে গেলে আমি আরেকটা ভিডিওতে যাচ্ছি, দেখো এই ভিডিও থেকে আমি আরেকটা ভিডিও যাচ্ছি, এই ভিডিওটায় গেলে এই ভিডিওর র্যাঙ্কিং 5-এ চলছে। তো এই ভিডিওতে গেলে আমি দেখো এর ভিউজ ওয়াচ টাইম পেয়েছি 16 ঘন্টা 2 মিনিট। তো 16 ঘন্টা একটা ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়ে যাচ্ছি। তো তোমাদেরকে এইভাবে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে হবে, ওয়াচ টাইম বাড়াতে পারবে তোমরা ভিউজ যদি আনতে পারো। তো এই ভিডিওটা আমি গিয়ে যদি তোমাদের দেখাই, দেখো এই ভিডিওতে গেলে 14 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি, ঠিক আছে। তো ওয়াচ টাইম কিন্তু আমি এইভাবে পেয়ে যাচ্ছি। তো তোমাদেরকেও কিন্তু ওয়াচ টাইম পেতে হবে। তোমরা কি করছো, তোমরা কারোর হাতে পায়ে ধরছো, ধরে তোমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানোর কথা বলছো, আবার সবাইকে বলছো যাতে করে তোমাদের ভিডিওগুলো দেখে, ঠিক আছে। এরকম করলে তোমাদের ভিডিওতে কটা ভিউজ আসবে, বেশি ভিউজ তো আসবে না। তারা দেখলো, একদিন দেখলো, দুদিন দেখলো, 3 দিনের মতো আর দেখবে না, কারণ তাদের প্রয়োজন নেই সেই সব ভিডিও দেখার। যাদের প্রয়োজন ভিডিও তোমরা যেমন ভিডিও বানাচ্ছ তাদেরকে দেখতে হবে। ব্যাপারটা বুঝেছো তো। আমার মতো যদি কাজ করতে চাও তাহলে আগামী বছর 2025 এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিতে পারবে। আমি কিন্তু 2025 মধ্যে আমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নেবো খুব সহজে। তো আমার মতে তোমাদের কাজ করতে হবে, দেখবে তোমরা হঠাৎ করে তোমাদের কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে, কোনো একটা ভিডিও থেকে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিয়েছো, ঠিক আছে। তা আমি যে প্রসেসগুলো ফলো করি সেই প্রসেসগুলোর কথাই তোমাদের বলবো, কারণ আমি ভুলভাল প্রসেস বলি না। সেই সব প্রসেসে যদি তোমরা কাজ করতে পারো, তোমরাও একটা সাকসেস পাবে, ইউটিউবের টার্গেটটা পূরণ করতে পারবে। তো তোমরা এখান থেকে চলে যাও অ্যানালিটিক্সে। যাওয়ার পর এখানে দেখো এই টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। রিয়েল টাইম তোমরা দেখতে পাচ্ছ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। তো অডিয়েন্সে চলে যাও, অডিয়েন্সে চলে গেলে এখানে একটা অডিয়েন্সের গ্রাফ দেখতে পাবে, রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স। তো এখানটাতে তোমাদেরকে কি করতে হবে, রিটার্নিং মানে নিউ ভিউয়ার্সের সাথে সাথে রিটার্নিং ভিউয়ার্স যেন আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। কিরকম খেয়াল রাখবে, ধরো আজকে একটা অডিয়েন্স তোমার ভিডিওতে এসেছে, আসার পর তোমার ভিডিও দেখলো, তোমার ভিডিও 10 মিনিটের ভিডিও, সেখানটা দাঁড়িয়ে হয়তো তারা সেই অডিয়েন্সটা 2-3 মিনিট ভিডিও দেখে চলে গেল, বা 4 মিনিট ভিডিও দেখে চলে গেল, তারপরে আর সেই অডিয়েন্সটা ঘুরে এলো না, কারণ তোমাদের সেমন ভিডিও পছন্দ হয়নি। সেরকম করলে হবে না, যাতে নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্সের পরিবর্তন হয় সেরকম ভাবে তোমাকে কন্টেন্ট বানাতে হবে। একটা অডিয়েন্স যাতে তোমাদের ভিডিও বারবার দেখতে আসে সেরকম কন্টেন্ট তোমাদের বানাতে হবে। ইউটিউবও কিন্তু সেটা বলছে, নিউ ভিউয়ার্সের সাথে রিটার্নিং ভিউয়ার্স দরকার। তোমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবাররা আছে তারা যাতে একবারের বেশি তোমাদের ভিডিও দেখে, বেশি পছন্দ করে, তবে তো ইউটিউব বুঝবে যে না তোমাদের কন্টেন্ট গুলো ভালো হচ্ছে। তখন ইউটিউব কি করবে, সেই ভিডিও রিচ বাড়িয়ে দেবে, বুঝেছো, চ্যানেলটাকে বুস্ট করাবে, মানে ইমপ্রেশনও বাড়িয়ে দেবে।
ফলে কি হবে, যত ইমপ্রেশন বাড়াবে তত বেশি লোকের কাছে যাবে, যাওয়ার ফলে অডিয়েন্সরা বেশি তোমাদের ভিডিওতে দেখবে, ভিডিওতে আসবে, ভিডিও দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভালো ভালো কন্টেন্ট কিন্তু আগে তোমাদের বানাতে হবে, উল্টো পাল্টা কন্টেন্ট বানালে হবে না। তোমরা একটা চ্যানেল খুলে কি করছো, যা খুশি তাই ভিডিও আপলোড দিতে হবে না। অডিয়েন্সরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, যদি ইউটিউবে মানে কাজ করতে চাও তাহলে কিন্তু এইগুলো মাথায় রাখতে হবে, যে অডিয়েন্সরা কেমন ভিডিও পছন্দ করছে। অনেকেই ইউটিউবে চ্যানেল খুলছে, ঠিক আছে, অনেকেরই প্রয়োজন আছে আমার ভিডিও দেখার, কারণ অনেকে জানে না যে কিভাবে কি করতে হয়। তো যারা জানে না তারা কিন্তু আমার ভিডিওতে আসবে, যারা ইউটিউবে সফলতা পেয়েছে তারা কিন্তু আমার ভিডিওতে আসবে, এসে দেখবে। তো তোমাদেরকেও কিন্তু ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে যাতে অডিয়েন্সরা দেখতে পছন্দ করে, ঠিক আছে। তো এখান থেকে কি করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে টপ রিসেন্ট ভিডিও, দেখো টপ রিসেন্ট ভিডিও, তোমরা যখন হোম ড্যাশবোর্ডে থাকবে, ড্যাশবোর্ডে থাকাকালীন এই জায়গাটা হাত দিলে তোমরা দেখতে পাবে টপ রিসেন্ট ভিডিও, ঠিক আছে। মানে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তার মধ্যে যে টপ আছে, যে রিসেন্ট ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমার সামনে শো করছে। কি করতে হবে, এই ভিডিওগুলো 10টা, এই যে 9টা ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে, এই ভিডিওগুলো মোটামুটি আমার ভালো হয়েছে, সেই ভিডিওগুলো তোমাদেরকে আবার নতুন করে রিপিট করতে হবে। তোমরা দেখবে তোমাদের কোন কোন ভিডিওগুলো কিছু ভিউজ বেশি পেয়ে গেছো, ঠিক আছে, তোমরা সেই সব ভিডিওগুলো আবার নতুন করে বানাবে, আরো বেটার করার চেষ্টা করবে, ঠিক আছে, অডিয়েন্সের সামনে ভালোভাবে তুলে ধরবে। তুলে ধরলে দেখবে তোমরা আগে যে ভিডিওতে ভিউজ পেয়েছিলে তার থেকে আরো বেশি ভিডিওতে ভিউজ পেয়ে গেছো, ঠিক আছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 10টা আছে, এই 10টা ভিডিও কি করতে হবে, তোমাদের 10 দিন বেছে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা বেছে নাও, বেছে নিয়ে তোমরা কাজ করো, তোমাদের ভিডিও তোমাদের ইউটিউব দেখিয়ে দিচ্ছে যে এই ভিডিওগুলো বেশি পছন্দ করছে অডিয়েন্সরা, তোমাদেরকে ওরকম ভিডিও কিন্তু বানাতে হবে, ব্যাপারটা কিন্তু এটা। তারপর আমি আবার অ্যানালিটিক্সে গিয়ে তোমাদের দেখাই, এই ট্রেন্ড অপশানে গিয়ে এই যে এখানটা দেখাচ্ছে অল সেটিং, আমি যে ক্যাটাগরির ভিডিও বানিয়ে থাকি আমার এরকম দেখাচ্ছে, তোমরা যে ক্যাটাগরি ভিডিও বানাও সেটা কিন্তু দেখাবে, যে অল সেটিং ফর নিউ ইউটিউব চ্যানেল। আমি যদি এখন এরকম একটা ভিডিও বানাই এই টাইটেলের, নতুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা আমার ভালো চলবে, সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে অল সেটিং ফর নিউ ইউটিউব চ্যানেল, তারপর দেখাচ্ছে ইউটিউব স্টুডিও টিপস, ঠিক আছে। এই টপিকের যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিওটা ভালো চলবে, না ইউটিউব আমাকে বলছে যে তুমি এরকম ধরনের ভিডিও বানাও। তোমরা আমাকে ইউটিউব কিন্তু বলেছে তুমি টোটাল এরকম ভিডিও বানিয়ে তুমি ভিডিও আপলোড দাও, তার বাদ বাকিটা ইউটিউব কাজ করে দেবে, ইউটিউব ইমপ্রেশন পাঠিয়ে দেবে। আমাকে কিন্তু এরকম ভিডিও বানাতে বলছে, দেখো বেঙ্গলি ইউটিউব চ্যানেল আইডিয়াস, ঠিক আছে। তো তোমরাও দেখো তোমাদের কিরকম ধরনের ইউটিউব সাজেস্ট করছে, সেরকম ধরনের কন্টেন্ট কিন্তু তোমরা বানাও। তারপরে এই টপ সার্চে গেলে তোমরা এখানটায় দেখতে পাবে এতগুলো কিওয়ার্ড, এইরকম ধরনের তোমরা কন্টেন্ট বানাও, টানা 3 মাস কাজ করে যাও, ঠিক আছে। তো এরকম ভাবে যদি তোমরা কাজ করতে পারো, আগামী দিনে কিন্তু 2025-25-এ কিন্তু তোমরা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারো, ঠিক আছে। উলফাল ভিডিও কিন্তু বানাবে না, ইউটিউবে কাজ করতে এসছো মনোযোগ দিয়ে কাজ করো, ঠিক আছে, সিরিয়াস ভাবে কাজ করো, এরম ধরনের কন্টেন্ট বানাও, এরম ধরনের এই যে টাইটেল কিওয়ার্ড গুলো তোমরা দেখছো, এরম কিওয়ার্ডে তোমরা টপিকের ভিডিও বানিয়ে ফেলো আর ইউটিউবে আপলোড দিতে থাকো। দেখো তোমরা 2025-এ মনিটাইজ করিয়ে দেবে চ্যানেলটাকে, আর মনিটাইজ করানোর পরও দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেখান থেকে কয়েক লাখ টাকা ইনকাম ইউটিউব দিয়ে করতে পারবে, ঠিক আছে। ব্যাপারটা এটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।